ওম গং গণপতয়ে নমঃ। ওম গ্রাং গ্রিং গ্রং সগুরুবে নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেল, আপনাদের চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। বন্ধু, আপনারা যদি রেগুলার আপডেটগুলো পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন চুজ করার চেষ্টা করুন। আর প্রত্যেক দিন অন্তত একবার করে লাইক, শেয়ার বা কমেন্ট করার চেষ্টা করুন, তাহলে আপনার কাছে রেগুলার বেসিসে আপডেটগুলো যাবে। চলুন সরাসরি আলোচনায় যাব। 10ই এপ্রিল 2025 বৃহস্পতিবার, 87 চৈত্র শুক্লপক্ষ, ত্রয়োদশী, চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করবে 7টা 4 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, তারপর কন্যা রাশিতে গমন করে যাবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে 12টা 24 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। আজকের দিনটায় যেহেতু বৃহস্পতিবার, অবশ্যই মা তারা, লক্ষ্মী দেবী, গণেশজি পুজো অর্চনা করবেন অবশ্যই। আর বয়স্ক ব্যক্তিদের বা গুরুর আশীর্বাদ নিয়ে কাজ শুরু করবেন, ভালো হবে। বিবাহের কথাবার্তা বলতে পারেন, উপহার দেওয়া নেওয়া করতে পারেন, দাতব্য কাজের ক্ষেত্রে এগোতে পারেন, ভালো হবে। ধর্মগ্রন্থ পাঠ ভালো ফল দিয়ে যাবে। ব্যাংকিং সার্ভিস বা আর্থিক পরিকল্পনা করতে চাইছেন, আজকের দিনটা করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। মিথ্যে কথা বলতে যাবেন না। লোভ, চঞ্চলতা, হিংস্রতা, অলসতা, অকৃতজ্ঞ বোধ এগুলো থেকে দূরে থাকার চেষ্টা করুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্র দিয়ে 12টা 24 মিনিট পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করতে থাকবে, ছলনা মন্দ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করুন। বিষক্রিয়া খাদ্যে হতে পারে, খেয়াল রাখবেন। আগুন, বিদ্যুৎ নিয়ে যারা কাজকর্ম করেন, সতর্কতার দরকার আছে। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে 12টা 24 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে জমি কেনাবেচা করতে পারেন, মেধাবী কাজের ক্ষেত্রে ভালো হবে। মন্দির নির্মাণের ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকবে। চারা গাছ লাগাতে পারেন, সেক্ষেত্রেও ভালো ফল পাবেন। কৃষিভিত্তিক কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5টা 21 মিনিটে এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা 5টা 55 মিনিটে। ত্রয়োদশী থাকছে আজকের দিনে 1টা পর্যন্ত মাঝরাত্রি। তো সেক্ষেত্রে বলবো, যে সমস্ত বন্ধুরা সমরাস্ত্রের কাজকর্ম করছেন, রাষ্ট্র সম্পর্কীয় কোনো ডিসিশন নেবেন, স্থাপত্য শিল্প, সঙ্গীত শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। নতুন পোশাক আশাক পরিধান করা এবং যাগযজ্ঞ বাড়িতে করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। বৃদ্ধি যোগ থাকছে 6টা 59 মিনিট পর্যন্ত বিকালবেলা। সেক্ষেত্রে আমি বলবো, দেখুন, আচ্ছা, চতুর্দশী আপনাদের রাত্রিবেলা 1টার পরে চতুর্দশী যেহেতু পড়ছে, নৃশংস কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ভ্রমণ নিষিদ্ধ। আর বৃদ্ধি যোগ থাকছে 6টা 59 মিনিট পর্যন্ত সময় বিকালবেলা, মানে সন্ধ্যা পর্যন্ত। সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, সুবিধাবাদী নীতি নিয়ে চলুন, ভালো ফল পাবেন বলে আশা করছি। ধ্রুব যোগের পরে পড়বে, সেক্ষেত্রেও মনটা স্থির রেখে যদি আর্থিক লেনদেন করেন, ভালো ফল পাবেন। কৌলভকরণ থাকছে 11টা 55 মিনিট সকালবেলা পর্যন্ত। একটু মেন্টাল স্ট্রেস আসে কাজকর্মের ক্ষেত্রে, সেটাকে ইগনোর করে চললে ভালো ফল পাবেন। তৈতিলকরণের পরে শুরু হবে এবং 1টা পর্যন্ত মাঝরাত্রি চলতে থাকবে। সেক্ষেত্রে আমি বলবো, দৃঢ় প্রত্যয় নিয়ে যে কোনো কাজই করুন না কেন, সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। সাংবিধানিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, আরও বিশেষভাবে শুভ ফল পাবেন। গড়করণের পরে শুরু হতে যাচ্ছে, সেটা ক্ষেত্রে আমি বলবো কৌশল বিদ্যা নিয়ে যারা কাজকর্ম করেন, কল্পনা শক্তি নিয়ে কাজকর্ম করছেন, কথা বেচে খান, সেলস মার্কেটিংয়ের কাজকর্ম করেন, ভালো ফল পাবেন। আজকের দিনে দিশাশুল থাকছে দক্ষিণ দিক, দক্ষিণ দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পূর্ব দিক। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা কেমিক্যাল, ঔষধ এবং চিকিৎসা ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, স্বর্ণ অলঙ্কারের ব্যবসা বাণিজ্য করছেন, অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে কাজকর্ম করেন, বিনিয়োগ সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, গভর্নমেন্ট অফিসার, এক্সিকিউটিভ, ডিপ্লোম্যাট, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি এবং জেমস্টোন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। মডেলার, ফটোগ্রাফার, ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, সিঙ্গার, ডান্সার, মিউজিশিয়ান, ক্রিয়েটিভ আর্টিস্ট, আপনারা ভালো ফল পাবেন। ইন্টেরিয়র ডেকোরেশনের কাজকর্ম করছেন, এছাড়া ম্যারেজ সেরেমনি নিয়ে কাজকর্ম করেন, ট্যুরিজম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। প্রোডাকশন এবং ডিস্ট্রিবিউশন ইন্ডাস্ট্রি, টয়লেটারি ইন্ডাস্ট্রি, এছাড়া যে সমস্ত বন্ধুরা উলেন, কটন, সিল্কের, গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া ট্রাভেল এজেন্ট যদি হয়ে থাকেন, কসমেটিক গুডসের ব্যবসা বাণিজ্য করছেন, ভীষণভাবে ভালো ফল পাবেন। সোশ্যাল ওয়ার্কার যারা আছেন,
চ্যারিটেবল অর্গানাইজেশন চালাচ্ছেন, হিলিং আর্টস নিয়ে কাজকর্ম করেন, রাইটার, অ্যাক্টর, মিডিয়া প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, অ্যাস্ট্রোলজার বন্ধুরা, যারা ম্যাথমেটিশিয়ান, সেলস এবং পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে 12টা 24 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতভিষা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা 12টা 24 মিনিটের পর থেকে ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। আজকের দিনে 7টা 4 মিনিট পর্যন্ত উত্তরাষাঢ়া নক্ষত্রের অন্তিম 3 পদ, শোভনা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকুন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 7টা 4 মিনিটের পর থেকে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে 7টা 4 মিনিট পর্যন্ত মিথুন, সিংহ, তুলা, বৃশ্চিক, কুম্ভ এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 7টা 4 মিনিটের পর থেকে মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 7টা 4 মিনিট পর্যন্ত মকর রাশির বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। 7টা 4 মিনিটের পরে কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আপনাদের। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:49 থেকে 4:35 পর্যন্ত সকালবেলা। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:13 থেকে 12:03 পর্যন্ত এবং অমৃতকাল থাকছে 5:21 থেকে 7:07 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:44 থেকে 2:34 পর্যন্ত সময়। রবিযোগ এবং সর্বার্থ সিদ্ধিযোগ একত্রে থাকছে দুপুরবেলা 12:24 থেকে ভোর রাত্রি 5:20 পর্যন্ত সময়। যেহেতু রবিযোগ এবং সর্বার্থ সিদ্ধিযোগ একত্রে থাকছে, সেহেতু আপনারা স্টার্ট করতে পারেন, বিজনেস করতে পারেন, নতুন পারচেস করতে পারেন, জুয়েলারি, ক্লোথ, প্রপার্টি, নিউ হাউস, ভেহিকেলস, জব জয়েনিংয়ের ক্ষেত্রে খুব ভালো হয়। স্টার্ট করতে পারেন জার্নি, ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য কোনো ইলেকট্রনিক গেজেট কিনে নিয়ে আসতে পারেন বাড়ির জন্য, বা দরপত্র জমা দিতে পারেন বিজনেসের জন্য। সরকারি ক্ষেত্রে, মেডিকেল ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নেবেন, ডিড সাইন করবেন, সেক্ষেত্রে করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 12:46 থেকে 3:03 পর্যন্ত মাঝরাত্রি থেকে ভোর রাত্রি পর্যন্ত, এবং মহেন্দ্র যোগ থাকছে সকালবেলা 5:21 থেকে 7:01 পর্যন্ত এবং 10:23 সকালবেলা থেকে দুপুরবেলা 12:53 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়তে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। এছাড়া বিশেষ করে শেয়ার মার্কেটে নিবেশের ক্ষেত্রেও আপনারা এই সময়টি ব্যবহার করতে পারেন, ভালো ফল পাবেন। আজকের দিনে বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়েছে, সেই সময় করুন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা গুরুর আদেশ নিয়ে কাজকর্ম করতে চাইছেন, ভ্রমণ করবেন, পরিবহনের সঙ্গে যুক্ত আছেন, অর্থ বিনিয়োগ করতে চাইছেন, আর্থিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত আছেন, গৃহ নির্মাণ করবেন, লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, আধ্যাত্মিক কার্যকলাপ করবেন, খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্য করছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 5:21 থেকে 6:24 পর্যন্ত সকালবেলা, 12:41 থেকে 1:44 পর্যন্ত দুপুরবেলা, 7:49 থেকে 8:46 পর্যন্ত রাত্রিবেলা এবং 2:29 ভোর রাত্রি মাঝরাত্রির পর থেকে 3:26 ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে যে সমস্ত বন্ধুরা সাহসিকতার কাজকর্ম করছেন, খেলাধুলার জগতের বন্ধু, প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন, বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন, আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করতেন, মামলা মোকদ্দমা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 6:24 থেকে 7:27 পর্যন্ত সকালবেলা, 1:44 থেকে 2:46 পর্যন্ত দুপুরবেলা, 8:46 রাত্রিবেলা থেকে 9:43 রাত্রিবেলা এবং 3:26 ভোর রাত্রি থেকে 4:32 ভোর রাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্ম করছেন, রাজনীতির ক্ষেত্রে রাজনীতিবিদ, সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, সরকারি ক্ষেত্রে দরপত্র জমা দিতে হবে, মেডিকেল সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কোনো দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন, কাউকে সরকারি চাকরিতে যোগদান করতে চাইছেন, তো সেক্ষেত্রে আমি বলবো বিশেষ ডিসিশন যদি নিতে হয়, তাহলে 7:27 থেকে 8:29 পর্যন্ত সকালবেলা, 2:46 থেকে 3:49 পর্যন্ত বিকালবেলা, 9:43 রাত্রিবেলা থেকে 10:40 রাত্রিবেলা এবং 4:23 ভোররাত্রি থেকে 5:20 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগান, বিশেষভাবে ভালো ফল পাবেন।
আজকের দিনে অত্যন্ত বাজে সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 1:12 থেকে 2:46 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। আর এর পরেই কালবেলা পড়বে 2:46 থেকে 4:21 পর্যন্ত। এরপরেই বারবেলা পড়ে যাবে 4:41 থেকে 5:55 পর্যন্ত, অর্থাৎ 1:12 থেকে 5:55 পর্যন্ত সময়টা অত্যন্ত বাজে। আর সকালবেলা 9:32 থেকে 10:23 পর্যন্ত বাজে সময়, এবং 2:34 থেকে 3:24 পর্যন্ত সময়টাও বাজে দুপুরবেলা। তো আলটিমেটলি আপনাদের যেটা দেখা যাচ্ছে যে বিকেলবেলার 5:55 6টার পরে আপনারা ভালো সময় পাবেন, আর তার আগে হচ্ছে 9:32 আগে সময়টা ভালো পাচ্ছেন। মাঝখানে একটা সময় পাচ্ছেন, সেটা হচ্ছে 10:30 থেকে ওই 1টা পর্যন্ত সময়, 10:30 থেকে 1টা পর্যন্ত সময়টা। আচ্ছা, কাল রাত্রি থাকছে আজকের দিনে রাত্রিবেলা 11:37 থেকে 1:03 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময়গুলো অত্যন্ত সতর্ক থাকতে হবে, আর শুভ সময়গুলো শুভভাবে ব্যবহার করতে হবে। আপনার ন্যাটাল চকে যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে, সেই দশাগুলো যদি শুভ ফল দেবে, এবং গোচরের যে রাশিফলের আলোচনা করা হয় সেখানেও শুধু শুভ ফল দেখা যায়, ম্যাচ করে যাচ্ছে, তাহলে শুভ সময়গুলোকে সঠিকভাবে ব্যবহার করুন। আর যদি খারাপ থাকে, ম্যাচ করে যায়, তাহলে অবশ্যই এই বাজে সময়গুলো সতর্ক থাকতে হবে। আর যদি আপনার ভালো আছে, কিন্তু এই রাশিচক্রের মানে গোচরের যে রাশিফল আলোচনা করা হচ্ছে সেখানে নেগেটিভ বা পজিটিভ আছে, আপনারটার ক্ষেত্রে পজিটিভ, এখানে নেগেটিভ, তাহলে অ্যাভারেজ ফল পাবেন। সেক্ষেত্রে আমি বলবো এই পঞ্চাঙ্গের ভিডিওর ওটা গ্রহণযোগ্যতা অনেক বেশি। সময়টাকে সঠিকভাবে যদি কাজে লাগাতে পারেন, তাহলে আপনাদের বহু মূল্যবান রত্ন ধারণ না করেও টাইম ম্যানেজমেন্ট করে ভালো ফল পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।